ডিফেন্স, মিডফিল্ড কিংবা ফরওয়ার্ড সব পজিশনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের অন্তর্ভুক্তি করার জন্য। শুধুমাত্র গোলকিপিং পজিশন নিয়েই কোনো আলোচনা ছিল না এতদিন, তবে এবার ঘটেছে সেই প্রত্যাশিত ঘটনা। বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন দুইজন ভয়ঙ্কর গোলকিপার। সুদূর আমেরিকা এবং স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের শাখা ক্লাবে খেলা এই দুইজন গোলকিপার আসবেন বাংলাদেশে। সবার প্রত্যাশা ছিল কোনো একজন বিদেশি গোলকিপারকে লাল সবুজের জার্সি গায়ে দেখার। যদিও বাংলাদেশের রয়েছে দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো কিংবা মিতুল মার্মা, তারা দুইজনই বর্তমানে বাংলাদেশের সেরা গোলকিপার। গ্লাভস হাতে তারা প্রতিনিয়ত আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন। তবে তাদের পাশাপাশি একজন ভালো মানের বিদেশি গোলকিপার জাতীয় দলে দরকার বলে মনে করেন দেশের সকল ফুটবল ভক্তরা। এবার ভক্তদের খুশি হওয়ার সময় এসেছে, আর সেই খুশির খবর নিজেই দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান গোলকিপার সাইফ কেরাওয়ালা ও আরব আমিরাতে খেলা গোলকিপার উজায়ের চৌধুরী। সাইফ কেরাওয়ালা 27 বছর বয়সী আমেরিকান বংশধর। বাংলাদেশে এই গোলকিপারের উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। তিনি খেলছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটন অ্যাথলেটিক্স নামক দলে। বাফুফে চাইলে তাকে জুনিয়র ট্রায়ালে ডাকতে পারে। গুঞ্জন রয়েছে বাফুফে ইতিমধ্যে তার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে। চলতি মৌসুমে ক্লাবের হয়ে বেশ দারুণ পারফরমেন্স করেছেন সাইফ। ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। তার সুবাদে দলটির নিয়মিত মুখ এখন সাইফ কেরাওয়ালা। দলটির কোচ বলেন সে দুর্দান্ত গোলকিপার, তার প্রতিভা এবং পরিশ্রম তাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাইফের এমন ধারাবাহিকতা দেখে মুগ্ধ বাংলাদেশ দলের গোলকিপিং কোচ। সাইফের সাথে খুব শিগগিরই বাফুফে অফিসিয়ালি যোগাযোগ করবে বলে জানা গেছে। চলুন এবার উজায়ের চৌধুরী সম্পর্কে জেনে নেই। এরই মধ্যে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ট্রায়ালে অংশ নিয়েছেন। 15 বছর বয়সী উজায়ের উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। বর্তমানে খেলছেন স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের শাখা ক্লাবে। ফিউচারে ভালো করলে তার যুব দলের ট্রায়ালে খেলার সুযোগ রয়েছে। বাংলাদেশের উচিত তাকে সর্বোচ্চ সুযোগ দিয়ে তৈরি করা, যাতে 3-4 বছর পর সে আমাদের জিয়ান লুইজি ডোনারুমা হতে পারে। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, বাফুফে কি সঠিকভাবে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে জাতীয় দলে নিয়ে আসতে পারবে? কেননা সিন্ডিকেটের দৌরাত্ম্য এত বেশি পরিমাণ যে বিদেশি ফুটবলারদের পাওয়া যেন স্বপ্নের মতো। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এই দুইজন বিদেশি গোলকিপারকে কি পাওয়া সম্ভব? অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন এবং খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।